আরজি করেন নির্যাতিতার বাবা মায়ের নতুন আর্জিতে এখনই সাড়া দিল না হাইকোর্ট। আরজি করেন ঘটনা সিবিআই তদন্তের উপরে ভরসা রাখতে না পেরে নতুন করে তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে নির্যাতিতার বাবা মা। গত বৃহস্পতিবার আইনজীবীর মাধ্যমে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন নির্যাতিতার মা বাবা, কিন্তু নির্যাতিতার পরিবারের দায়ের করা নতুন মামলায় এখনই সাড়া দিলেন না কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। রাজভবনে পালন ক্রিসমাস ফেস্টিভ্যাল। সামনেই বড়দিন 25শে ডিসেম্বর। তার আগে সস্ত্রীক রাজ্যপাল এদিন রাজভবনে উদযাপন করলেন বড়দিনের উৎসব। বাচ্চাদের নিয়ে নাচে গানে মেতে উঠলেন প্রত্যেকেই। ছবির দুনিয়াকে শূন্য করে না ফেরার দেশে শ্যাম বেনেগাল, জন্মমাসে মৃত্যু। একাধিক জাতীয় পুরস্কার ফিল্মফেয়ারে ভূষিত হয়েছেন শ্যাম বেনেগাল। 1976 সালে ভারত সরকার পদ্মশ্রী দেয় তাকে। 1991 সালে পান পদ্মবিভূষণ। বিশ্বা বালক, নিঃসন্দেহে এই শব্দটি ব্যবহার করা যেতেই পারে শ্যাম বেনেগালের নামের সঙ্গে। মাত্র 12 বছর বয়সে তৈরি করেছিলেন ছবি। ফটোগ্রাফার ছিলেন বাবা শ্রীধর বি বেনেগাল। তার দেয়া ক্যামেরাতেই এমন কেরামতি দেখিয়েছিলেন শ্যাম। 4 মিনিট আগে ঘোষণা লাস্ট মেট্রোর। বিভ্রান্ত যাত্রীরা হুড়মুড়িয়ে প্ল্যাটফর্মে নামার চেষ্টা করলেও বহু যাত্রী এই ট্রেন ধরতে পারেনি। শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন স্টেশনে প্রায় ট্রেনের আসা যাওয়া প্ল্যাটফর্ম নাম্বার দিয়ে পাবলিক অ্যাড্রেস সিস্টেমে ভুল ঘোষণা হয় বলে অভিযোগ নিত্য যাত্রীদের। এই লোক কি কলকাতা মেট্রোতে ঢুকলো, এ নিয়ে প্রশ্ন উঠেছে অনেকেরই। অবসাদ মুক্ত করে ভালো রাখার নতুন ঠিকানা সঞ্জীবনী। অবসাদ মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে, বাধ্য করে নিজের বা অন্যের ক্ষতি করতে। আবার কখনো অবসাদ বাড়িয়ে দেয় অপরাধ করার প্রবণতা। আবাল বৃদ্ধ বনিতার মানসিক অবসাদ নিরসনের এই অঙ্গীকার নিয়ে পথ চলা শুরু করলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নয়া উদ্যোগ সঞ্জীবনী কাউন্সেলিং সেন্টার। এদিন সঞ্জীবনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন নগরপাল অলোক রাজুরিয়া আইপিএস মহাশয়। তিনি বলেন, এই কাউন্সেলিং সেন্টারের মাধ্যমে একজন মানুষকে যদি অবসাদ মুক্ত করে বাঁচার আশা জাগাতে পারি, তবে আমাদের এই প্রচেষ্টা সার্থক হয়েছে বলে মনে করব। বিবাদীবাগ এলাকার পথ দুর্ঘটনা, মৃত্যু হলো এক ব্যক্তি। স্কুটি নিয়ে আসছিলেন ওই ব্যক্তিটি। রাস্তা বাঁক নেওয়ার সময় বাসের ধাক্কায় পড়ে যান। সেই বাসেই চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ব্যক্তির। মৃতের নাম পরিচয় এখনো জানা যায়নি। মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।